বন্ধুরা, এই মসজিদে যখন সবাই জোহরের নামাজ পড়ছিল তখন এই লোকটি নামাজ বাদ দিয়ে একজন লোকের পকেট কেচি দিয়ে কেটে দেয় এবং পরে তার পকেট থেকে তার মোবাইল বের করে নেয়। মোবাইল নেওয়ার পরে লোকটি আবার তার জায়গায় গিয়ে নামাজ পড়তে থাকে। ইমাম সাহেব পরে নামাজ শেষ করার পরে ওই লোকটি বলে, কেউ একজন আমার পকেট থেকে আমার মোবাইল চুরি করে নিয়েছে। তখন ইমাম সাহেব তাকে বলে, তুমি হয়তো তোমার মোবাইল বাসায় রেখে এসেছো। ওই লোকটি বলে, আমি যখন নামাজ পড়ছিলাম তখন আমি টের পেয়েছি কেউ আমার পকেট থেকে আমার মোবাইল বের করছে। তখন ওই লোকটি একজন একজন করে সবাইকে চেক করে, কিন্তু কারো কাছে সে তার মোবাইল খুঁজে পায় না। ইমাম সাহেব তাকে বলে, এই মসজিদের ভিতরে এই কাজ কেউ করবে না, তুমি বাসায় গিয়ে ভালোভাবে তোমার মোবাইল খোঁজো, বাসায় যদি না পাও তাহলে আসরের সময় তুমি তোমার মোবাইল পেয়ে যাবা। আর এই কথা শুনে ওই লোকটি মসজিদ থেকে চলে যায়। বন্ধুরা, পরে কি হয়েছে জানা থাকে আপনারা যারা মুসলমান তারা আলহামদুলিল্লাহ লিখে দেন। আসরের নামাজের সময় ওই লোকটি তার বড় ভাইয়ের সাথে মসজিদে আসে। ইমাম সাহেব যখন নামাজ শুরু করছিল তখন সে তাকে বলে, আপনি আমার মোবাইল দেন। তখন ইমাম সাহেব তাকে বলে, আগে নামাজ শেষ করো, তারপরে তুমি তোমার মোবাইল পেয়ে যাবা। পরে তারা সবাই মিলে একসাথে নামাজ আদায় করতে থাকে। নামাজ শেষ করার পরে ওই লোকটি আবার তার মোবাইল চায়। তখন ইমাম সাহেব তার জায়নামাজে নিজে থেকে তাকে মোবাইল বের করে দেয় এবং তাকে বলে, কালকে তোমার বাবা ও ভাই আমার কাছে বিচার দিয়েছে তুমি নামাজ পড়ো না, কিন্তু আজকে তুমি তোমার মোবাইলের জন্য দুইবার নামাজ পড়তে এসেছো।